ভাড়া দেওয়ার কথা ভাবছি, তো সেক্ষেত্রে যদি তারা কিছু উল্টোপাল্টা করে তাদেরকে আমি কি বলবো? মাস্টার বেডরুম, ওখানটায় আপনার সমস্ত পজিটিভ ঊর্জা আছে। নমস্কার। নমস্কার। আজকে আমাদের সাথে আছেন বাস্তু স্পেশালিস্ট অ্যাস্ট্রোলজার শ্রী দেবু ঘোষ। আজকে আমরা জেনে নেব বাড়ির কোন জায়গা কিভাবে করলে ভালো হয়, দরজা কোন দিকে রাখলে ভালো হয়, রান্নাঘর কোথায় করা উচিত এবং বাড়ির ওয়াশরুম কোন দিকে করা উচিত, বা গ্যারেজ থাকলে তার কি বিধান আছে, বা গ্যারেজ থাকলে সে কিভাবে কি করবে, সেই ব্যাপারে আজকে আমাদেরকে অ্যাস্ট্রোলজার শ্রী দেবু ঘোষ বাস্তু স্পেশালিস্ট কিছু বলবেন। তো আমি একটা নতুন বাড়ি করেছি, তার দরজাটা আমি এখনো করিনি, কোন কোণে করলে বা কোন দিকে করলে সুবিধার হয়? দরজাটা আপনি পূর্ব দিকে করলে ভালো হবে, বাস্তু অনুযায়ী। উত্তর দিকে করতে পারেন। আচ্ছা, দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে করলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, দক্ষিণ দিকটা হচ্ছে যমরাজের দিক, ওটাকে অ্যাভয়েড করাই ভালো। আর যদি করে ফেলেন তখন তার জন্য রেমেডি আছে। হনুমানজির আপনাকে ছবি লাগিয়ে রাখতে হবে একটা, তাতে আপনার পজিটিভ এনার্জি আসবে। আচ্ছা, রান্নাঘরটা কোন দিকে করলে ভালো হয়? রান্নাঘরটা আপনি করবেন অগ্নিকোণে, দক্ষিণ পূর্ব কোণে, সেটা হচ্ছে অগ্নিকোণ। আচ্ছা আচ্ছা, কেন অগ্নিকোণে রান্নাঘর করলে সুবিধা কি? অগ্নি তো আগুন, আগুনের তো ব্যাপার না এটা। হ্যাঁ হ্যাঁ, অগ্নি দেবতা এখানে আছে, ওটা আপনাকে ওই দিকে করলে ভালো হবে, আর তাতে আপনি হিট পাবেন বেশি। ওয়াশরুমটা কোন দিকে করা উচিত? ওয়াশরুম আপনি দক্ষিণ দিকে করতে পারেন, একটু পূর্ব ঘেঁষে। আর একটা আছে অপশন পশ্চিম দিকেও করতে পারেন। ওকে। আচ্ছা, আমার বাড়িটা অলরেডি বানানো হয়ে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে আগের থেকে তো আমি এগুলো জানিনি কিছু, এখন যেটা একটু এদিক ওদিক হয়ে গেছে আপনার কথা মতো, তো সেটার কি কোনো বিধান আছে? হ্যাঁ, বিধান আছে। আপনার যদি দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনি গ্যারেজ করে থাকেন বা পার্কিং করে থাকেন, তার জন্য রেমেডি আছে। রেমেডি আছে, কী করতে হবে? আপনি তো উঁচু করতে পারছেন না, ওটা তো আপনার রয়েছেই, করা আছে। তখন আপনাকে করতে হবে কি, কিছু প্ল্যান্টস আছে, সেই প্ল্যান্টস আপনাকে কিপার লাগিয়ে দেবেন। ওখানে আপনাকে ব্ল্যাক জাতীয় যে ব্ল্যাক আছে সেটা আপনাকে লাগাতে হবে, না সাইড থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে ওকে ওকে। আর ব্রাউন টাইলস আপনাকে বললাম লাগাতে পারেন। আচ্ছা, আমাদের ঠাকুর ঘরটা কোন দিকে করলে সুবিধা হয়? ঠাকুর ঘরটা আপনার এখন কোন দিকে রয়েছে? বর্তমানে আমাদের দক্ষিণ দিকে ঠাকুর ঘরটা হয়ে গেছে, তো আমি পরে জানতে পারলাম যে এটা খুব একটা শুভ নয়, বাট এটার কোনো বিধান আছে বা কোনো অল্টারনেটিভ? আপনি ঠিকই শুনেছেন, দক্ষিণ দিকে ঠাকুর ঘরটা শুভ নয়। আপনার ঠাকুর ঘরটা হওয়া উচিত ছিল ঈশান কোণে। ঈশান কোণে হচ্ছে বৃহস্পতি, যেখানে ঈশান কোণ হচ্ছে আপনার হচ্ছে পূর্ব আর উত্তরের কোণটা। আচ্ছা আচ্ছা, কি ঈশান কোণ বলে, ওটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির। আচ্ছা, ওইখানেই ঠাকুরের স্থান হওয়া ভালো। আচ্ছা। আর যদি আমি পুরো বাড়ির কথা বলি, যে আমার বাড়িতে অ্যাকচুয়ালি কেউ থাকে না এই মুহূর্তে, তো ভাড়া দেওয়ার কথা ভাবছি, তো সেক্ষেত্রে যদি তারা কিছু উল্টোপাল্টা করে তাদেরকে আমি কি বলবো? ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপনার যদি 4টে ঘর থাকে, যদি নৈরিত কোণে ঘর থাকে, ওই ঘরটা ভাড়া না দেওয়াই ভালো। নৈরিত কোনটাকে বলে? নৈরিত কোণ বলছে দক্ষিণ পশ্চিম কোণটাকে নৈরিত কোণ বলছে। ওটা হচ্ছে মাস্টার বেডরুমের জায়গা। ওকে। আপনি ভাড়া দেওয়ার চেষ্টা করবেন বায়ু কোণে যে ঘরটা আছে ওটা দিতে পারেন, বা মিডিলে মানে ঈশান কোণের যে আছে তার পাশে যে ঘরটা আছে এটাকে আপনি ভাড়া দিতে ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। তার জন্য পশ্চিম দিকে টয়লেট থাকবে। নৈরিত কোণটা ভাড়া কেন দেবো না? মানে ওটা তো মাস্টার বেডরুম, ওখানটায় আপনার সমস্ত পজিটিভ ঊর্জা আছে, ওটা আপনার ফ্যামিলির জন্য। আর হেড, ওখানে যে হেড, বাড়ির যে কর্তা, সে থাকবে। আচ্ছা, ওখানে কোনো ভাড়িয়া থাকতে পারে না। তাহলে ভাড়িয়া যদি ওখানে থাকে, সে বাড়ি আর তার নিজস্ব থাকবে না, সে ভাড়িয়ারই হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ ক্ষেত্রে। আমার এই অল্প এক্সপিরিয়েন্স আমি বলছি, এটা আমি দেখেছি। তো আপনারা আজকে জেনে নিলেন যে বাড়ির কোন দিকে কোন কোণে কি করলে সুবিধা হয়, বাড়ি ভাড়া দিলেও আপনি কোথায় ভাড়া দেবেন, আর কোন রুমটা ভাড়া দেবেন, কোন রুমটা ভাড়া দেবেন না, সেই ব্যাপারেও আজকে উনি বললেন। তো এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন, শেয়ার করুন।